দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে প্রান্তিক শক্তি হিসেবে বিবেচিত পাকিস্তান এখন নতুনভাবে আলোচনার কেন্দ্রে। ইরানের শান্তি মধ্যস্থতার উদ্যোগ তাকে শিরোনামে এনেছে। কিন্তু এই পরিবর্তন হঠাৎ নয়, এটি বহুদিনের প্রক্রিয়ার ফল। আর এই মূল চালিকা শক্তি কূটনীতি নয়, বরং ক্রমবর্ধমান সামরিক শক্তি। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই পাকিস্তানকে মোকাবিলা করতে হয়েছে সীমান্ত বিরোধ, ধর্মীয় উত্তেজনা এবং অর্থনৈতিক বৈষম্যের জটিল বাস্তবতা। দীর্ঘ সময় ধরে দেশটির বৈশ্বিক পরিচিতি গড়ে উঠেছিল চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন ভিত্তিক সম্পর্ক এবং জঙ্গিবাদ সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে। কিন্তু সময় বদলেছে। 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের সংঘাত এই পরিবর্তনকে ত্বরান্বিত করে। সংঘাতের পর পাকিস্তান শুধু অক্ষতই থাকেনি, বরং নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে। উন্নত চীনা প্রযুক্তির সহায়তায় তারা ফরাসি রাফাল জেট সহ একাধিক ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে। এই যুদ্ধ শুধু সামরিক ফলাফল নয়, বরং বিজয়ের ধারণা তৈরি করেছে, যা জাতীয় আত্মবিশ্বাসকে দৃঢ় করেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এই মুহূর্তকে কাজে লাগিয়ে দেশে ক্ষমতা সুসংহত করেন। একই সঙ্গে বিতর্কিত নির্বাচন ও ইমরান খানের কারাবাস নিয়ে সমালোচনা এড়াতে জাতীয়বাদী আবেগকে ব্যবহার করেন। বেসামরিক কাঠামোয় সামরিক প্রভাব বাড়ানো এবং বিচার বিভাগকে দুর্বল করার অভিযোগও উঠেছিল। এই সামরিক আত্মবিশ্বাস দ্রুত কূটনৈতিক পুঁজিতে রূপ নেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, চীনের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, লিবিয়ার সঙ্গে $4.6 বিলিয়ন চুক্তি এবং মিশরের সঙ্গে নিরাপত্তা সংলাপ সবই একই বৃহত্তর কৌশলের অংশ। এই অবস্থান পাকিস্তানকে একটি বিরল মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যে একই সঙ্গে ওয়াশিংটন, বেইজিং, উপসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার মতো ভিন্ন ভিন্ন শক্তি কেন্দ্রের সঙ্গে কাজ করতে পারে। তবে এই প্রভাবের বিস্তার তাকে এক জটিল ও ভঙ্গুর ভূ রাজনৈতিক জালের কেন্দ্রেও নিয়ে গেছে। অন্যদিকে ভারত এই পরিবর্তনের জবাবে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করেছে এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বিতা এখন আর দ্বিপাক্ষিক নয়, বরং বহুপাক্ষিক ও আন্তঃসংযুক্ত হয়ে উঠেছে। এখন প্রতিটি পদক্ষেপের প্রতিক্রিয়া শুধু ইসলামাবাদ বা নয়াদিল্লিতে সীমাবদ্ধ থাকে না, বরং দুবাই, রিয়াদ, তেল আবিব, বেইজিং ও ওয়াশিংটনেও তার প্রভাব পড়ছে। প্রতিযোগিতা হয়ে উঠেছে আরও জটিল, আরও বিস্তৃত এবং সম্ভাব্যভাবে আরও বিস্ফোরক। পাকিস্তানের এই পুনরুত্থান তাকে শক্তিশালী করেছে, কিন্তু একই সঙ্গে তৈরি করেছে আরও ভঙ্গুর এক কৌশলগত পরিবেশ। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি আঞ্চলিক স্থিতিশীলতা আনবে, নাকি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে এমন এক জটিল প্রতিযোগিতায় ঠেলে দেবে যার পরিণতি কারো নিয়ন্ত্রণে থাকবে না?